হাওড়া জংশন, অধিক প্রচলিতভাবে যা হাওড়া স্টেশন নামে পরিচিত। এটি ভারতের বৃহত্তম ও প্রাচীনতম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। যেহেতু এই স্টেশন থেকে কলকাতা থেকে ভারতবর্ষের যে কোনো প্রাণকেন্দ্র এবং সমস্ত শহরতলিতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম, তাই আমরা প্রত্যেকেই কোনো না কোনো কারণেই এই স্টেশনে আমাদেরকে আসতেই হয়। অনেকেই আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের দূরবর্তী জেলা থেকে আসেন এই রেল স্টেশনে ট্রেন ধরতে, তাই তাদের হাতে বেশ কিছু সময় নিয়েই আসতে হয়। আমার আজ এই ভিডিও তাদের জন্য, যারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন কিন্তু আপনি হাতে বেশ কিছুটা সময় নিয়ে এসেছেন, বা যারা ভাবছেন একদিনের ছুটিতে হাওড়া স্টেশন সংলগ্ন কিছু জায়গা ঘুরে আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে বুঝতে পারবেন এই হাওড়া স্টেশন সংলগ্ন এত অপরূপ সুন্দর ঘোরার জায়গা আছে যা আপনি আগে কল্পনাও করতে পারেননি, যেখানে আমিও একদিনের সময় বার করে এই হাওড়া স্টেশন সংলগ্ন সমস্ত জায়গা ঘুরে এসেছি। আপনারা প্রথমেই এই হাওড়া স্টেশনের বাইরে থেকে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে যে রাস্তাটি সোজা চলে গেছে, এই রাস্তা দিয়েই 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটেই এগিয়ে গেলে দেখতে পাবেন কলকাতার বিখ্যাত ও অন্যতম রেল মিউজিয়াম। এই মিউজিয়ামে এলে আপনারা দেখতে পাবেন ভারতীয় রেলের ব্যবহৃত এবং ব্রিটিশ আমলের থেকে ব্যবহৃত অসংখ্য রেল কোচ এবং স্মৃতিবিজড়িত রেল ইঞ্জিন। আপনারা এই মিউজিয়ামে আসলে ভারতীয় রেলের পাশাপাশি পাকিস্তানি রেলেরও একটি ইঞ্জিন দেখতে পাবেন। এই মিউজিয়ামে আসলে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো এই রেল মিউজিয়ামের সম্পূর্ণ ভিডিওটি আই বাটনে ও ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। ফিরে এসে হাওড়া ওল্ড কমপ্লেক্সের ঠিক অপোজিটে হাওড়া ফেরি টার্মিনাল আছে, যেখান থেকে আপনারা লঞ্চে করে চলে যেতে পারেন সোজা ফেয়ারলি ফেরিঘাটে। এই ফেরিঘাটটি কলকাতা বাবুঘাটের একদম কাছেই, তাই অনেকে বাবুঘাট যাওয়ার ফেরিঘাটও বলে থাকেন। আপনারা লঞ্চে করে এই গঙ্গা নদীর ওপর দিয়ে যাওয়ার সময় বিখ্যাত হাওড়া ব্রিজকে এই নদী থেকে সম্পূর্ণ উপভোগ করতে পারেন, যেটি আপনার জীবনে একটি অন্যতম স্মৃতি হয়ে থাকবে। তো এই ফেরি পার হয়েই কিছুটা আগে আসলেই ডান দিকে দেখতে পাবেন বাবুঘাটের বিসর্জন ঘাট। ঠিক এখানেই এখন প্রতিদিন সন্ধ্যায় বেনারসের ধাঁচে গঙ্গা আরতি হয়, আর এই গঙ্গা আরতির নাম দেওয়া হয়েছে আরতি বন্দনা। হাতে সময় থাকলে অবশ্যই এই গঙ্গা আরতি একবার দেখে যাবেন, অপরূপ লাগে এই গঙ্গা আরতি। এবং এই ঘাটের পিছন দিয়ে সোজা রাস্তা চলে গেছে প্রিন্সেপ ঘাটের দিকে, যা হেঁটে যেতে সময় লাগে 7 থেকে 8 মিনিট। আপনারা এই রাস্তা দিয়ে যেতে যেতেই এই গঙ্গা নদীর সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং রাস্তার ধার দিয়েই আছে কলকাতার বিখ্যাত সব স্ট্রিট ফুডের দোকান। কিছুক্ষণ এগিয়ে আসলে দেখতে পাবেন প্রিন্সেপ ঘাটের একটি জেমস প্রিন্সেপের মনুমেন্ট আছে, যা 1841 সালে জেমস প্রিন্সেপের স্মৃতিতে এই মনুমেন্টটি তৈরি করা হয়। এবং এর ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু। এই স্থানটি কলকাতার অন্যান্য সব পার্কের তুলনায় বিশাল খ্যাতি অর্জন করেছে এবং কলকাতা শহরের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এই প্রিন্সেপ ঘাটটি অন্যতম। এই স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ওয়েব সিরিজ ও শর্ট ফিল্মের শুটিং হয়। এর সাথে সাথে প্রি ওয়েডিং শুটিংও এখানে হয়। এবং তার সাথে সাথেই এই স্থানটি কাপেলদের জন্য ও প্রেমিক প্রেমিকাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক। এখানে সবাই বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকা ও পরিবারের সবার সাথে ঘুরতে আসার একটি অন্যতম ভালো জায়গা। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবং জায়গাগুলি সম্পূর্ণ বিবরণ জানতে আলাদা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওগুলির লিঙ্ক উপরে আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।